ঠান্ডা ঠান্ডা বয়ার আমের খুশবু তোমার দিলে ডাকেলে তোমার ও হওয়ায় যায় ও দিলে ডাকেলে তোমার ও হওয়ায় যায়। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে দেখা ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি অপরূপ সৌন্দর্যের আধার ভার্জিন দ্বীপখ্যাত সোনাদিয়া দ্বীপে। এই দ্বীপটি কক্সবাজার শহর থেকে প্রায় 7 কিলোমিটার উত্তর পশ্চিমে সাগরের গর্ভে অবস্থিত এক অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের রত্ন। প্রায় 9 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপটি 3 দিক থেকে সমুদ্র দ্বারা বেষ্টিত। প্রায় 3700 অধিবাসীর আবাস এই দ্বীপটিতে। সাগর লতায় ঢাকা বালিয়াড়ি, কেয়া ও নিশিন্দা গাছের ঝোপ, ছোট বড় খাল বিশিষ্ট সবুজ প্যারাবন আর বিভিন্ন প্রজাতির জলচর ও অতিথি পাখি, সব মিলিয়ে সোনাদিয়া প্রকৃত প্রেমীদের জন্য এক স্বর্গরাজ্য। সোনাদিয়া দ্বীপ মহেশখালী চ্যানেল দ্বারা কক্সবাজার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এবং এটি দেশের অন্যতম প্রধান শুটকি মাছ উৎপাদন কেন্দ্র হিসাবে পরিচিত। বন্ধুরা, আজকের ব্লগে আমরা 19 জন স্কুল বন্ধু একটি ইঞ্জিন চালিত কাঠের ট্রলারে চড়ে এই সুন্দর দ্বীপে নৌবিহার ও একদিনের ভ্রমণে বেরিয়েছি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের যাত্রা। আমি আছি কক্সবাজার গুনগাছতলা ফুটওভার ব্রিজের নিচে। ঘড়িতে বাজে এখন 8:30, আর এখান থেকেই শুরু হচ্ছে আমার সোনাদিয়া দ্বীপ ভ্রমণ যাত্রা। গুনগাছতলা ফুটওভার ব্রিজের নিচ থেকে একটি অটো ভাড়া নিলাম কক্সবাজার বিডব্লিউটি ঘাটে যাওয়ার উদ্দেশ্যে। ভাড়া 30 টাকা। ঘাটে আমাদের জন্য অপেক্ষা করছে রিজার্ভ করা ট্রলার। হাতের বাম পাশে চোখে পড়বে কক্সবাজার বিমানবন্দরের টার্মিনাল। এটি আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে উদ্বোধন করলেও অবকাঠামো সম্পূর্ণ নির্মাণ না হওয়ায় তা প্রত্যাহার করে নেওয়া হয়। বন্ধুরা, আমরা চলে আসলাম বিডব্লিউটিএ ঘাটে। এই ঘাট থেকে প্রবাল দ্বীপ খ্যাত সেন্ট মার্টিনের উদ্দেশ্যে জাহাজ ছাড়ে প্রতিদিন। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী ভ্রমণের জন্য এই ঘাট থেকে পেয়ে যাবেন সি ট্রাক। আমাদের SSC 91 বন্ধুরা সবাই ঘাটে চলে আসছে। বন্ধুরা, এখন সকাল ঠিক 9:30। আমাদের যাত্রা শুরু হচ্ছে কক্সবাজার বিডব্লিউটিএ ঘাট নুনিয়াছড়া থেকে। বন্ধুরা, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর সোনাদিয়া দ্বীপের ভ্রমণ তথ্য পেয়ে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে। যাতায়াতের জন্য আমরা নিয়েছি একটি ইঞ্জিন চালিত কাঠের ট্রলার। পুরো ট্রলারটি আমরা রিজার্ভ করেছি, যার ভাড়া 8,000 টাকা আসা যাওয়া। বন্ধুদের সবার মুখে তখন উত্তেজনা আর আনন্দ, সবার চোখে আজকের ভ্রমণের অপেক্ষা। ট্রলারটি ছেড়ে দিল আর আমরা যাত্রা শুরু করলাম স্বপ্নের ভার্জিন দ্বীপখ্যাত সোনাদিয়ার উদ্দেশ্যে। SSC 91 বেসের 19 জন বন্ধু নিয়ে আমরা নৌবিহার ও সোনাদিয়া দ্বীপ ভ্রমণের উদ্দেশ্যে আমরা বের হয়েছি। ট্রলারে এরই মধ্যে শুরু হয়ে গেছে বন্ধুদের আনন্দ। ট্রলারটি ঘাট ছেড়ে ধীরে ধীরে এগিয়ে চলছে বাঁকখালী নদীর বুকে, আর চোখে পড়ছে নদীর দুই পাশের সবুজ প্রকৃতি, ট্রলার, স্পিডবোট আর শান্ত জলরাশি। বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমরা সবাই 91 কক্সবাজার আমরা সোনাদিয়া ভ্রমণ করতে যাচ্ছি। সবার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। ট্রলারের ভিতরে শুরু হয়ে গেছে বন্ধুদের আড্ডা। কেউ স্কুল জীবনের গল্প বলছে,
কেউ পুরনো স্মৃতি টেনে আনছে, কেউ ছবি তুলছে, কেউ আবার গানে গানে আনন্দ ভাগ করে নিচ্ছে। যাইও সোনা দিয়া বন্ধু মাছ মারি বল্লা সারি সুরি হানোর বালি আইনম তো আল্লাহ হয়ে কান্দিন সবুর করো কন্যা মনে রে বোঝা নলাগিব সারি সুরি নলাগিব হানোর বালি অবলারে নহ যাইও পেলাই তোর সুন্দর মুখান চাই ঘরের কোনত বইতাই বাসি বাতু অহন পন্তানা। আসসালামু আলাইকুম। আজকে সহপাঠী 91 উপলক্ষে আমাদের সোনাদিয়া দ্বীপ ভ্রমণের একজাত তরুণ, যদিও বা তরুণ নয় কিন্তু তারুণ্য ধারণ করি আমরা রওনা দিচ্ছি সাগরকন্যা কক্সবাজার ধরে, সামনে এয়ারপোর্টের এক্সটেনশন। আশা করি আমাদের সফর সফল হবে ইনশাল্লাহ। আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি সেটা সফল করব, যেভাবে হোক এই তারুণ্য ধরে রাখবো। অতি ভবিষ্যতে ইনশাল্লাহ আরো অনেক প্রোগ্রাম করব, সবার দোয়া কামনা করছি। বন্ধুরা, ট্রলার চলার পথে চোখে পড়ছে কক্সবাজার বিমানবন্দরের লাইটিং জেটি। সাগরের উপর নির্মিত প্রায় 1 কিলোমিটার দীর্ঘ একটি লাইটিং জেটি। রাতের বেলায় আলোয় ঝলমল করা এই জেটিটি একদিকে যেমন বিমানের নিরাপত্তা নিশ্চিত করে, অন্যদিকে কক্সবাজারের সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। যদিও পরিবেশবিদরা এটিকে পরিবেশের উপর হুমকি মনে করছে। বন্ধুরা, আমরা এখন ঘড়িভাঙ্গা ব্রিজ পার করছি। ব্রিজটির বেহাল অবস্থা দেখে আমার সত্যি খুবই খারাপ লেগেছে। কষে পড়ছে পিলারের আস্তর, দেখা যাচ্ছে রড। মহেশখালী থেকে সরাসরি সোনাদিয়া দ্বীপে যাওয়ার জন্য ব্রিজটি তৈরি হলেও অবকাঠামো ও রাস্তা না হওয়ায় ব্রিজটি বর্তমান পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বন্ধুরা, এখন আমরা প্রবেশ করছি সোনাদিয়া নদীর পথে। নদীর দুই পাশে চোখে পড়ছে সুন্দরবনের মতো নয়নাভিরাম ম্যানগ্রোভ বন। আমাদের মনে হচ্ছে আমরা যেন সুন্দরবনের কোনো নদীতে আছি। নীরবতা, পাখির ডাক আর সবুজের সমাহার। প্রকৃতি এখানে নিজের ভাষায় কথা বলে। সোনাদিয়া দ্বীপে পৌঁছতে আমাদের আরও 40 মিনিট পর্যন্ত সময় লাগতে পারে। এখান থেকে সোনাদিয়া দ্বীপের দূরত্ব 2.5 কিলোমিটার বলে জানিয়েছে বোটের মাঝি। বন্ধুরা, সোনাদিয়া দ্বীপের কাছাকাছি পৌঁছাতেই আমরা বন্ধুরা সবাই মিলে চলন্ত বোটে সেরে নিই আমাদের নাস্তা পর্ব। চারপাশে নদীর নীল জল, হালকা শীতল বাতাস আর বন্ধুত্বের হাসি। এই অসাধারণ মুহূর্তটাও যেন ভ্রমণের এক বিশেষ স্মৃতিতে পরিণত হয়। বন্ধুরা, আমরা সোনাদিয়া দ্বীপের কাছাকাছি চলে এসেছি। একটু পরেই আমরা পশ্চিম ঘাটে পৌঁছে যাব। আলহামদুলিল্লাহ, আমরা শেষ পর্যন্ত সোনাদিয়া দ্বীপের পশ্চিম জেটি ঘাটে উপস্থিত হলাম। এখন ঘড়িতে বাজে 11:30। প্রায় 2 ঘন্টা সাগর ও নদীপথ ভ্রমণ করে আমরা এখানে পৌঁছলাম। নদীটি এখন ভাটা হওয়ায় আমাদের বোটটি ঘাটে ভিড়তে পারে নাই। ভিডিও ধারণ করার প্রয়োজনে আমি পেকমাটি পেরিয়ে ঘাটে চলে আসলাম। চলুন আমরা সামনে এগিয়ে ভার্জিন দ্বীপখ্যাত সোনাদিয়ার সৌন্দর্য উপভোগ করি।
সোনাদিয়া দ্বীপের পশ্চিম পাড়ের যে ঘাট রয়েছে সেই ঘাট দিয়ে আমরা সামনের দিকে এগোচ্ছি। বন্ধুরা, ঘাট থেকে নামতে দেখা যায় বিস্তীর্ণ তৃণভূমি, উভয় পাশে সারি সারি ঝাউবন। আমরা এখন ঝাউ বাগানের সৌন্দর্য দেখতে যাচ্ছি। বিস্তীর্ণ তৃণভূমিতে দেখা যাচ্ছে অনেক মহিষ ও গবাদি পশু। আমার সাথে রয়েছে আমার বাল্যকালীন বন্ধু মোশাররফ হোসেন, আমার সাথে রয়েছে আমার স্কুলের বন্ধু। আমরা স্কুলের বন্ধুরা আসছি আজকে সোনাদিয়া দ্বীপে ভ্রমণ করার জন্য। বন্ধুরা, এখন আমরা সোনাদিয়া দ্বীপের ঝাউ বাগান দেখতে আসলাম। এখানে বিস্তীর্ণ ঝাউবন চোখে পড়ছে। বাগান থেকে অনেক ঝাউবন গাছ কেটে উজাট করে ফেলা হয়েছে, যা পরিবেশের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারির অভাবে সোনাদিয়া দ্বীপ থেকে ঝাউবন দিন দিন উজাট হয়ে যাচ্ছে, যা সত্যি দুঃখজনক। আমি আশা করছি দ্বীপের পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এগিয়ে আসবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা ঝাউ বাগানে চলে আসছি সোনাদিয়া দ্বীপের। খুবই সুন্দর পরিবেশ, চারপাশে শুধু ঝাউবন আর ঝাউবন। বন্ধুরা, সোনাদিয়া দ্বীপের আসল সৌন্দর্য অনুভব করতে হলে অন্তত এক রাত এখানে কাটানো জরুরি। তবে মনে রাখতে হবে, সোনাদিয়া দ্বীপে থাকার মতো কোনো হোটেল বা রিসোর্ট নেই। রাত কাটাতে হলে থাকতে হবে তাঁবুতে ক্যাম্পিং করে। সমুদ্র সৈকতের পাশে তাঁবুতে রাত যাপন আপনাকে এনে দেবে এক ভিন্ন ও স্মরণীয় অভিজ্ঞতা। ঢেউয়ের শব্দ, খোলা আকাশ আর নির্জনতা, সব কিছু মিলিয়ে প্রকৃতির সাথে একাত্ম হয়ে যাওয়ার সুযোগ। সোনাদিয়া দ্বীপে মূলত দুইটি জায়গায় ক্যাম্পিংয়ের জন্য উপযুক্ত: পূর্ব সৈকত ও পশ্চিম সৈকত। এটা হলো আমাদের প্যাকেজটা হলো আপনার 1250 টাকা একটা আছে, আর একটা আছে 1150। জি জি। ওই দুইটা প্যাকেজের মধ্যে আমরা 3 বেলা খাবার দিই, গাইড তাবু যেগুলো যাবতীয় লাগে আর কি সব কিছু আমরা করি, ম্যানেজ করি। আচ্ছা, এখানে রাতের যে রাত্রিকালীন থাকার এই যে নিরাপত্তার ব্যবস্থা, হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ এটা 100% গ্যারান্টি। না 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 না, এটা নিরাপত্তাটা ইনশাল্লাহ 100%। হ্যাঁ হ্যাঁ, আমরা গাইড দিত রাতে এখানে পাহারা দেওয়ার জন্য গাইড দিই। কয়টা তাবু আছে আপনাদের আন্ডারে? আমাদের আন্ডারে আছে প্রায়, আমাদের আন্ডারে 100 মতো আছে। ওই যে আমি শুধু একটাই দেখতেছি এখানে। না, এখনো তো আমরা করি তাবুগুলো তো আমরা বেগে ঢুকে রাখি বাসার মধ্যে। আচ্ছা, লোক আসলে আমরা বের করি আর কি। এটাই, এখানে এটা হলো মানে আপনি কয়টা বের করছেন এখন? এখন বাইর করছে 10 জনের জন্য একটা বড় তাবু, একটা ছোট তাবু। ওইটাই আর কি। ওইটাতে 8 জন থাকতে পারে, এটাতে 2 জন থাকতে পারে, ছোটটাই এরকম থাকতে পারে না? জি। আর ওই যে এখানে মশারির মতো এটা কি? এটা তাবু দিদি। তো ওখানেও রাত্রে থাকে? হ্যাঁ হ্যাঁ, এখানে আবার আছে আপনার ওয়াটারপ্রুফ আছে, উপরে আছে, ছাউনি আছে। আপনার নাম কি? জসিম। বন্ধুরা, আমরা এখন আছি সোনাদিয়া দ্বীপের পশ্চিম বিচে। এখানে নেই শহরের কোলাহল, নেই পর্যটকের ভিড়, শুধু আছে খোলা আকাশ, অসীম সমুদ্র আর ঢেউয়ের নির্বিচ্ছিন্ন ছন্দ। নরম বালুকা বেলায় হেঁটে চললে পায়ের নিচে শোনা যায় প্রকৃতির নিজস্ব সুর। দূরে ঢেউ ভাঙার শব্দ, লাল কাঁকড়ার দৌড়ঝাঁপ আর হালকা বাতাসে দুলে ওঠে ঝাউবন। খুবই শান্ত এবং নিরিবিলি বীজটা। আপনারা যদি নিরিবিলি সময় কাটাতে চান তাহলে চলে আসতে পারেন এই সোনাদিয়া দ্বীপে। পরিচ্ছন্ন আর অসীম সৌন্দর্যের আধার এই সোনাদিয়া পশ্চিম বিচ। সূর্যের আলো আর সমুদ্রের নীল রঙের মেলবন্ধনে সোনাদিয়ার পশ্চিম বিচ হয়ে ওঠে এক শান্ত আশ্রয়, যেখানে দাঁড়িয়ে মানুষ নিজের সাথে কথা বলতে পারে। আমি আর আমার বন্ধু ছাড়া এই সি বিচে আর কেউ নেই, আমরা দুজনেই আছি এখানে। খুবই শান্ত এবং নিরিবিলি যে একটি সি বিচ। আমরা আছি সোনাদিয়া দ্বীপের পশ্চিম পাড়ার
যে সি বিচ রয়েছে সেই সি বিচে আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে সাগরের যে বিভিন্ন সৌন্দর্য। সাইমা সাইমা কোন ক্লাসে পড়ো? তিরি তিরি। আর তুমি আসো, লজ্জা পাবে না, বলো তোমার নাম বলো, কি নাম? সাফা মারুয়া আচ্ছা, সাফা মারুয়া, মাশাআল্লাহ, অনেক সুন্দর নাম দিছে তোমার তোমার আব্বু। হ্যাঁ, কোন ক্লাসে পড়ো তুমি? প্রথম শ্রেণী। প্রথম শ্রেণীতে পড়ো। বই পাইছো, নতুন বই? হ্যাঁ। গুড গুড। সোনাদিয়া দ্বীপে একটি বিশ্রামাগারে আমি বসে আছি। স্থানীয়ভাবে হয়তো পর্যটকদের সুবিধার জন্য এই বিশ্রামাগারগুলো করা হয়েছে। সামনে একটি বিশ্রামাগার দেখা যাচ্ছে। পর্যটনের বিশাল সম্ভাবনা এখানে দেখা যাচ্ছে। নাগরিক কোনো সুযোগ সুবিধা, যোগাযোগ ব্যবস্থা, যে লজিস্টিক স্থাপনগুলো পর্যটনের দরকার, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, বিদ্যুৎ, আরও থাকার জায়গা ভালো মতো সব কিছু যদি এখানে সরকার এখানে বিনিয়োগ করে সুযোগ সুবিধা দেয় এত পর্যটকদের, তাহলে এটা বাংলাদেশের রাজস্ব এবং অর্থনীতি বিনিময়ের একটা কেন্দ্রে পরিণত হবে। সেন্ট মার্টিন এবং কক্সবাজার সমুদ্র সৈকতের চেয়ে এই সোনাদিয়া সমুদ্র সৈকত কোনো অংশে কম না। আমরা এসেই সেটা উপলব্ধি করলাম, দেখতেছি। আমাদের বন্ধুরা এখানে চলে আসছে। বন্ধুরা, আমরা SSC 91 ব্যাচের কক্সবাজারের 19 জনের স্কুল বন্ধু কক্সবাজার থেকে সোনাদিয়া দ্বীপে ভ্রমণে এসেছি। সোনাদিয়া বিচে এসে বন্ধুদের ভ্রমণ ক্লান্তি অনেকটা দূর হয়ে গেছে। সবাইকে প্রাণবন্ত ও প্রফুল্ল দেখাচ্ছে। মনের ঠান্ডা ঠান্ডা বয়ার আমের খুশবু তোমার দিলে ডাকিলে তোমার ও হওয়া যায়, ও দিলে ডাকিলে তোমার ও হওয়া যায়। মনের ঠান্ডা ঠান্ডা বয়ার আমের খুশবু তোমার দিলে ডাকিলে তোমার। Agora sabe diario, agora vai diario. Ahora Allah pape, tu Allah ya tujo de Allah pape, তোমার বাবা বাদক তো নানি রে। এটা সোনাদিয়া দ্বীপের পশ্চিম পাড়ার জামে মসজিদ। আমরা বন্ধুরা এখানে জুমার নামাজ আদায় করলাম। ভ্রমণের মাঝেও ইবাদতের এই সময় মনে এনে দেয় প্রকৃত শান্তি। সোনাদিয়া দ্বীপের উপকূল জুড়ে চোখে পড়বে একটি বিশেষ গাছ, কেয়া পাতা গাছ। লম্বা, ধারালো আর সবুজ গাছের পাতায় ঘেরা এই গাছগুলো মূলত উপকূলীয় পরিবেশের প্রাকৃতিক রক্ষাকবচ। কেয়া গাছের শিকড় মাটির গভীরে শক্তভাবে ছড়িয়ে থাকে, যার ফলে এটি বালিয়াড়ি ভাঙন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সোনাদিয়া দ্বীপের বিভিন্ন বসতবাড়ি। বন্ধুরা, সোনাদিয়া দ্বীপের পশ্চিম পাড়া জেডিঘাটের আশপাশে চোখ জোড়ানো সবুজ তৃণভূমি যেন প্রকৃতির এক শান্ত ছবি। খোলা মাঠ জুড়ে ধীরে ধীরে চড়ছে মহিষের পাল। তাদের নিঃশব্দ চলাফেরায় ভেসে আসে গ্রাম বাংলার চিরচেনা ছোঁয়া। দূরে নদীর জল, নীল আকাশ আর বাতাসে দুলে ওঠা ঘাস এই পরিবেশকে করে তোলে আরও জীবন্ত ও নির্মল। এখানে সময় যেন একটু থেমে থাকে, যেখানে প্রকৃতি আর জীবনের সহজ সৌন্দর্য একসাথে মিলে যায়। আমরা সোনাদিয়ার পশ্চিম পাড়ার জেটি ঘাটে চলে আসলাম। আমরা এখন দুপুরের লাঞ্চ সারবো। আমরা যে বোট নিয়ে আসছি, ট্রলার নিয়ে আসছি, সেই ট্রলারের মধ্যে আমাদের দুপুরের লাঞ্চের আমরা ব্যবস্থা করেছি। সেখানে আমরা এখন লাঞ্চ করতে চলে যাচ্ছি। সোনাদিয়া দ্বীপে অনেক পর্যটক এখন আসতেছে আস্তে আস্তে। নদীতে এখন জোয়ার, জেটিঘাট পানিতে টইটুম্বুর। এখন ট্রলারগুলো সহজে জেটিতে ভিড়তে পেরেছে, যার কারণে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে আসা যাওয়া করতে পারছে। এটাই আমাদের বোট। এখানে আজকে দুপুরের লাঞ্চ সারবো বন্ধুদের সাথে নিয়ে।
আমি আছি সোনাদিয়া দ্বীপের পশ্চিম পাড়ের যে জেটি ঘাট রয়েছে সেই জেটি ঘাটে। বন্ধুরা, আমাদের লাঞ্চ পর্ব শুরু হয়ে গেছে। সবার হাতে প্লেট, খাবারের জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে। আস্তে আস্তে খাবার বিতরণ হচ্ছে। আমাদের দুপুরে লাঞ্চ পর্বের খাবারের মেনুতে রয়েছে কালো রূপচাঁদা ও চিকেন কারি। বন্ধুরা, আমরা এখন নদীর তীরে গাছের ছায়ায় ট্রলারে বসে সবাই মিলে দুপুরের খাবার খাচ্ছি। হাসি, গল্প আর খাবার। বন্ধুদের সাথে এই সময়টা সত্যি অমূল্য। প্রকৃতির কোল ঘেঁষে শান্ত নদীতে ট্রলারে বসে একসাথে খাওয়ার এই স্মৃতিটা স্মরণীয় হয়ে থাকবে। বন্ধুরা, এখন বাজে বিকেল 3টা। আমরা বোটের মধ্যে দুপুরের লাঞ্চ সারলাম। আমাদের বোটটি সোনাদিয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে পুনরায় যাত্রা শুরু করেছে। বন্ধুরা, এই ছিল আমাদের SSC 91 স্কুল বন্ধুদের সাথে সোনাদিয়া দ্বীপে নৌবিহার ও ভ্রমণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আরও সুন্দর সুন্দর ভ্রমণ ভিডিও পেতে দেখা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন কোনো গন্তব্যে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। Thank you.